আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। ব্লকে ব্লকে চালু হবে 430টি স্কুল। ফের কেঁপে উঠল কলকাতা। ফ্লাইটের টিকিটে এখন থেকে আর দিতে হবে না এক্সট্রা চার্জ। এসআইআর নিয়ে ফের সুপ্রিম কোর্টে রাজ্য। নতুন পদক্ষেপ রাজ্যের, পরিবার পিছু একজন সদস্যের মিলবে হোমগার্ডের চাকরি। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। শিক্ষা ব্যবস্থায় উন্নতি সাধনের জন্য প্রায় 2400 কোটি টাকা ব্যয় করে 430টি মডেল স্কুল চালু করতে চলেছে রাজ্য সরকার। এই স্কুলগুলিতে স্মার্ট ক্লাসরুম, ইকো ফ্রেন্ডলি ভবন এবং আধুনিক ডিজিটাল পরিকাঠামো থাকবে। প্রতি ব্লকে একটি করে এবং 87টি অনগ্রসর ব্লকে 2টি করে এই স্কুল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, শিক্ষাক্ষেত্রে বাংলার এখন দেশের মধ্যে প্রথম সারিতে। সেই অবস্থানকে আরো সুদৃঢ় করতে স্কুল শিক্ষার সম্প্রসারণ প্রকল্পে হাত দিয়েছে রাজ্য। এশীয় উন্নয়ন ব্যাংক এই প্রকল্পে মোট খরচের 70% বহন করবে এবং বাকি 30% দেবে রাজ্য। ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই পড়ানো হবে এই স্কুলগুলিতে। তবে এক্ষেত্রে কোনো স্কুল বিল্ডিং হবে না। যে স্কুলগুলো রয়েছে তার মধ্যেই প্রতি ব্লকে একটি করে স্কুল চিহ্নিত করে মডেল স্কুল হবে। শুক্রবার দুপুর 1:22 নাগাদ আচমকাই কেঁপে ওঠে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.5। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের খুলনা অঞ্চল। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র অনুভূত হয় কম্পন। এই দিনের ভূমিকম্পের জেরে গণেশচন্দ্র এভিনিউ এর একটি পুরনো বাড়ি হেলে পড়েছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কলকাতায় এত ঘন ঘন কম্পনকে কেন্দ্র করে কার্যত চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে সাধারণ জনগণের মধ্যে। যাত্রী সুবিধার্থে টিকিট বাতিল, পরিবর্তন এবং টাকা রিফান্ড করার নিয়মে বড়সড় পরিবর্তন আনলো ডিজিসিএ। নতুন নিয়ম অনুযায়ী টিকিট বুক করার পর যদি 48 ঘন্টার মধ্যে কেউ টিকিট বাতিল করেন অথবা তারিখ এবং সময় পরিবর্তন করতে চান, তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত কোনো চার্জ নেওয়া যাবে না। এছাড়া নাম সংশোধনের ক্ষেত্রে সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে যদি কোনো যাত্রী টিকিট বুক করেন, তাহলে 24 ঘন্টার মধ্যে যাত্রীর নাম সংশোধন করা যাবে। এক্ষেত্রেও লাগবে না কোনো অতিরিক্ত টাকা। যুগবীক্ষণ বিনোদনে বাংলা, সবাই দেখুন, আমরা দেখছি, আপনারাও দেখুন। শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে রাজ্যের তরফে অভিযোগ জানানো হয়, নির্দেশ অমান্য করে এসআইআর নথি যাচাই এবং নিষ্পত্তির কাজে যুক্ত বিচারকদের প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন। রাজ্যের তরফে অভিযোগ পাওয়ার পরে বেঞ্চের সদস্য বিচারপতি জয়মাল্য বাগচি পাল্টা প্রশ্ন করেন, নির্বাচন কমিশন প্রশিক্ষণ না দিলে নথি যাচাই এবং নিষ্পত্তির কাজে যুক্ত বিচারকদের কে প্রশিক্ষণ দেবে? এদিন রাজ্যের তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হলেও সুপ্রিম কোর্ট তাতে হস্তক্ষেপের সম্ভাবনা খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এসআইআর নিয়ে বারবার রাজ্যের আদালতে দ্বারস্থ হওয়াকে কেন্দ্র করে বলেন, পুরো প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য ছোটখাটো অজুহাত দেখাবেন না। বিষয়টির ইতি টানতে হবে। বিচারকদের কাজ করতে দিন, তারা স্বাধীনভাবে কাজ করবেন। এসআইআর এর কারণে মৃত 56 জনের পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুধু মৃতদের পরিবারই নয়, এসআইআর চলাকালীন চরম হয়রানির এবং নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করার অভিযোগে আরো 5টি পরিবারকেও এই সুবিধার আওতায় আনা হচ্ছে। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথম থেকেই প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।